আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স। আজকে আমরা ফিল্ডলেকের ব্যবহার শিখব। ফিল্ডলেকের স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস ফিল্ডলেক প্লাস ভার্বের সাথে আইএনজি। কোনো কোনো ক্ষেত্রে আমরা ফিল্ডলেকের শেষে নাউনও ব্যবহার করতে পারবো। বাংলা বাক্যের শেষে যদি ইচ্ছে করছে কথাটা থাকে অথবা মন চাচ্ছে এরকম কথা থাকে তাহলে আমরা ফিল্ডলেকের ব্যবহার করব। ইংরেজিতে কথা বলার ক্ষেত্রে অনেক সময় আমাদের ফিল্ডলেকের ব্যবহার করতে হয়। চলুন আমরা ফিল্ডলেকের ব্যবহার শিখে নিই। আপনারা দেখতে পাচ্ছেন এখানে দুটি বাক্য লেখা আছে। প্রথম বাক্যটা হচ্ছে আমার খেতে ইচ্ছে করছে। আমি আগেই বলেছি ফিল্ডলেক দিয়ে বাক্য গঠন করার জন্য আমাদের সর্বপ্রথম লিখতে হবে সাবজেক্ট। এখানে সাবজেক্ট হচ্ছে আমার, এই জন্য আমি লিখেছি আই। পরবর্তীতে ফিল্ডলেক, এটা সবসময় থাকবে এবং ভার্বের সাথে আইএনজি। ইটের সাথে আমি আইএনজি যোগ করে ইটিং লিখেছি। তাহলে এই বাক্যর অনুবাদ হবে আমার খেতে ইচ্ছে করছে, আই ফিল লাইক ইটিং। পরবর্তী বাক্যটি দেখেন, আমার ঘুমাতে ইচ্ছে করছে। আমার জন্য লিখেছি আই। পরবর্তীতে ফিল লাইক এবং স্লিপের সাথে আইএনজি যোগ করা হয়েছে স্লিপিং। আমার ঘুমাতে ইচ্ছে করছে, আই ফিল লাইক স্লিপিং। আমার খেতে ইচ্ছে করছে না, তার ঘুমাতে ইচ্ছে করছে না। বাংলা বাক্যের শেষে যদি ইচ্ছে করছে না কথাটি থাকে তাহলে আমরা ফিল্ডলেকের ব্যবহার করব। এখানে লেখা আছে সাবজেক্ট প্লাস ডু নট অথবা ডাজ নট প্লাস ফিল্ডলেক প্লাস ভার্বের সাথে আইএনজি। প্রথম বাক্যটিতে আমার খেতে ইচ্ছে করছে না, আই ডোন্ট ফিল লাইক ইটিং। এখানে সর্বপ্রথম আমার জন্য আমি লিখেছি আই এবং বাক্যটিকে নেগেটিভ করার জন্য আমি লিখেছি ডোন্ট। ফিল্ডলেক সবসময় থাকবে এবং ভার্বের সাথে আইএনজি হবে। নিচের বাক্যটি লক্ষ্য করুন, তার ঘুমাতে ইচ্ছে করছে না, হি ডাজন্ট ফিল লাইক স্লিপিং। তার জন্য আমি লিখেছি হি এবং সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হওয়ার কারণে আমি ডাজন্ট লিখেছি এবং ফিল্ডলেক থাকবে এবং ভার্বের সাথে আইএনজি লিখেছি। তোমার কি খেতে ইচ্ছে করছে? ডু ইউ ফিল লাইক ইটিং? তার কি গল্প করতে ইচ্ছে করছে? ডাজ শি ফিল লাইক গসিপিং? এভাবে আমরা ফিল্ডলেক দিয়ে প্রশ্নবোধক বানাতে পারি। আমার খেলতে ইচ্ছে করছিল, আমার ইংরেজি শিখতে ইচ্ছে করছিল। এই দুটি বাক্যতে একটু লক্ষ্য করুন, ইচ্ছে করছিল কথাটি আছে। এরকম বাক্যকে আমরা ইংরেজিতে ট্রান্সলেশন করার জন্য শুধুমাত্র ফিলের পরিবর্তে ফেল্ট লিখব। আর সব কিছু আমাদের আগের নিয়মে হবে। যেমন প্রথম বাক্যটিতে আছে আমার খেলতে ইচ্ছে করছিল, আই ফেল্ট লাইক প্লেয়িং। আমার ইংরেজি শিখতে ইচ্ছে করছিল, আই ফেল্ট লাইক লার্নিং ইংলিশ। আমরা এভাবে ফার্স্ট টেন্সে ফিল্ডলেককে ব্যবহার করতে পারি। তোমার কি খেলতে ইচ্ছে করছিল? ডিড ইউ ফিল লাইক প্লেয়িং? তার কি রান্না করতে ইচ্ছে করছিল? ডিড শি ফিল লাইক কুকিং? একটু লক্ষ্য করুন, বাংলা বাক্যের শেষে ইচ্ছে করছিল কথাটি আছে। এই দুটি বাক্য ফার্স্ট টেন্সে থাকার কারণে আমরা ডিড সামনে এনে প্রশ্নবোধক করেছি।